আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর সবাই ভালো থাকেন এই প্রত্যাশা নিয়ে আজকে শুরু করছি। আজকের ভিডিও হচ্ছে পেজ লেআউট নিয়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন পেজ লেআউট আমরা পূর্বে যেগুলা শিখেছিলাম এগুলা হচ্ছে আপনার হোমে শিখেছিলাম। তারপর এটা হচ্ছে ফাইল থেকে অনেকগুলা কিছু শিখেছিলাম। হ্যাঁ, এটাকে আমরা ফাইল বলি আর কি, আমি ফাইল নাম দিয়েছি, ঠিক আছে। এখানে অনেকগুলা শিখেছিলাম, এগুলো হচ্ছে নর্মাল বিষয়গুলো। হ্যাঁ, আমরা এগুলো পারি। তারপর হচ্ছে হোমের যে কাজগুলো এগুলো আমরা শিখেছি। তারপরে ইনসাইডের যে কাজগুলো এগুলো আমরা কি শিখে গেছি অলরেডি। এখন আমরা আসছি পেজ লেআউটে। আর আরেকটা কথা, এটা হচ্ছে যারা এগুলা দেখেননি বা পূর্বের ভিডিওগুলা একটু আমাদের প্লেলিস্টে দেওয়া আছে, ওইখান থেকে একটু দেখে আসবেন, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। যারা অফিস প্রোগ্রাম 2007 এর নতুন তাদের জন্য বলছি আমি। আচ্ছা, আমরা শুরু করতেছি পেজ লেআউট। পেজ লেআউটের প্রথমে আছে হচ্ছে থিমস। থিম বিষয়টা হচ্ছে কি, এটা আপনার এই পেজের মধ্যে ফুল পেজটার মধ্যে আপনি কোন ধরনের থিমস অ্যাপ্লাই করতে চাচ্ছেন। এই থিমটা অ্যাপ্লাই হয়ে যাচ্ছে আপনার ফন্টের ক্ষেত্রে, ফন্ট আর একটি স্টাইলিশ ওই ধরনের থিম। সাপোজ আমি নিচে দিলাম, দেখেন এখানে এই থিমস গুলো হবে এইভাবে। দেখছেন আমার ফন্টও চেঞ্জ হয়ে গেছে, দেখছেন এই ফন্ট চেঞ্জ হচ্ছে, ফন্ট চেঞ্জ হচ্ছে, এমন দেখছেন ফন্ট চেঞ্জ হয়ে যায় সাথে সাথে থিমসও চেঞ্জ হয়ে যায়, লেখাটা এক এক স্টাইলে এক এক গুলো আসবে, এই হচ্ছে বিষয় থিমস। আর যদি আপনি এখানে ইফেক্ট দিতে চান তাহলে ইফেক্ট আছে অনেকগুলা ইফেক্ট, আপনি কোনটা ইফেক্ট দিতে চান একটা পরে একটা। এটা হচ্ছে কি আমরা এইগুলা এখন আমি ফুল আলোচনা করবো না, এগুলা হচ্ছে আপনার আমাদের পাওয়ার পয়েন্টের মধ্যে আছে। তো এগুলো নিয়ে আলোচনার বিষয় নেই, এগুলো আমরা সামনে দেখবো। আর যাদের প্রয়োজনে একটু থিমসগুলো অ্যাপ্লাই করে দেখবেন আর কি, যদি আপনার প্রয়োজন। আমরা অফিসিয়াল যে থিমসটা নর্মালটাই আছি, হ্যাঁ অফিস। আর আমাদের এই অ্যাপেক্স অন্য অন্য এই অনেকগুলা আছে, ফ্লো, তারপরে কি মেট্রোর অনেকগুলা, তো এগুলো দরকার না, আমরা অফিস নর্মাল থিমসটাতে আছি, এই হচ্ছে বিষয়। তারপরে এখানে হচ্ছে কি আপনি কালার দিতে পারেন, ঠিক আছে, কোন কোন কালার যদি ভালো লাগে আপনার। তো আমি অফিস কালারটাই আছি। তারপর হচ্ছে ফন্ট, ফন্ট যদি আপনি চেঞ্জ করতে চান, দেখেন ফন্ট চেঞ্জ হচ্ছে, অনেকগুলো ফন্ট আছে। তো সো আমার একদম অফিস ফন্টটাতে আমি আছি। আচ্ছা, এখানে হচ্ছে ইফেক্ট গুলো, এগুলো তো দেখালাম। এই হচ্ছে বিষয় নর্মালি। হ্যাঁ, তারপর আসলে হচ্ছে এদিকে মার্জিন। মার্জিনটা হচ্ছে আমাদের আমাদের মার্জিন করতে হয়। হ্যাঁ, কন্ট্রোল আর দিলে আমাদের রুলার চলে আসবে। আচ্ছা, এখানে রুলারটা আসতেছে না কেন জানি না। আচ্ছা, মার্জিন, মার্জিন প্রয়োজন। আপনার মার্জিনটা কত লাগবে, টপে কতটুকু, তারপরে হচ্ছে কি অনেকগুলা স্টাইলের মার্জিন আছে। আপনি যদি কাস্টম ভাবে ম্যানেজ করতে চান মার্জিন, ওটাও করতে পারেন। তো নর্মাল আমার এটাই আছে, এটাতে আছে, থাকুক, ঠিক আছে। আর এখন আছেন, এখন হচ্ছে কি আপনার ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশনটা হচ্ছে কি আপনার ফুটটেট নাকি ল্যান্ডস্কেপ। ফুটটেটটা হচ্ছে আমার এখন যে স্টাইল আছে আর কি, এফ সাইজ স্টাইল আর কি। হ্যাঁ, এটাকে। আর হচ্ছে কি আপনি যদি ল্যান্ডস্কেপ দেন মানে একদম ছড়ানো বিশাল আকারে লিখতে চান, তাহলে হচ্ছে এইভাবে দেখেন, ক্লিক করার সাথে সাথে আমার কি ফুল পেজ হয়ে গেছে, পেজটা একটু বড় হয়ে যায়, এটা হচ্ছে কি ল্যান্ডস্কেপ। আর আমরা সাধারণত এটাতে কাজ করি। হ্যাঁ, হয়ে গেল এটা। এখন আসলে হচ্ছে সাইজ। সেই সাইজটা কি, এখানে সাইজটা মূলত হচ্ছে কি আপনার এই যে আমরা পেজটা নিলাম, এই পেজের সাইজটা আমাদের সাধারণত সাইজটা থাকে লেটার সাইজ। লেটার সাইজ হচ্ছে কি আপনার এটা লেটার সাইজ, ঠিক আছে। আর নিচে হচ্ছে একটা এ4 সাইজ। তো আমরা লেটার সাইজটা নিয়ে সাধারণত কাজ করি। এইগুলো এটা। আর একটা বিষয় হচ্ছে কি কলাম। আমি সবগুলো সিলেক্ট করে কলাম, দেখেন আপনি কয়টা কলামে লিখতে চান। তো আমার ওয়ান কলাম আছে, যদি টু দেখি, টু দিলে কি দুইটা কলাম হয়ে গেছে, দেখছেন দুইটা ভাগ হয়ে গেছে, এই হচ্ছে টু কলাম, সরি। এবার আমরা কলাম গুলা যদি আরো আরো নিতে চাই, দেন থ্রি কলাম, দেন তিন ভাগ হয়ে গেছে। এবার কলাম গুলা যদি আমার আরো চাই কলাম, এভাবে আমি অ্যাড করতে পারি। মোর কলাম, মোর কলাম। এখন দেখেন এখানে অনেকগুলো আছে, আমি কলাম বাড়াইতে চাই, চারটা দিলে চারটা হয়ে যাবে, পাঁচটা দিলে পাঁচটা হয়ে যাবে, দেন ওকে দেন, পাঁচটা কলাম হয়ে গেছে, এই হচ্ছে বিষয়। এই দেখেন আমি আবার ম্যানেজ থেকে আমি কলাম কমাই দিলাম, আমি ফার্স্ট একটা কলাম দিয়ে রাখলাম, ওকে, দেন আমার একটা কলাম হয়ে গেছে। তো এই হচ্ছে বিষয়। এখানে কি দেখুন, এইগুলাতে হচ্ছে কি আপনার নর্মালি বিভিন্ন বেকার গুলা, তো এগুলো আমাদের প্রয়োজন নেই, এগুলো কাস্টম ভাবে যেভাবে থাকে এইভাবে না। যদি করতে চান দেন হচ্ছে কি একটা পেজের পরে একটা পেজ আপনার এভাবে চলে আসে। এগুলা যদি দিলাম, তখন লাইনের নাম্বার যদি দিতে চান, দেন আমি দিলাম, হচ্ছে কি নাম্বার আসবে, এই দেখছেন প্রত্যেকটা লাইনে কি নাম্বার চলে আসছে। এগুলো আমাদের এইভাবে এখন প্রয়োজন হয় না, আমি নাম করে দিলাম। আর এটা দেখেন, এটা
এটা হচ্ছে হাইব্রিডেশনটা যদি অটোমেটিক দেই অটোমেটিক ডিলেটে আসবে, যদি ম্যানুয়াল দিই এটা আমাকে একটু কাজ করে দেন। এখন আমার কিছুই নাই, আবার চলে আসছে। এটা সিম্পল একটা বিষয়, এগুলো আমাদের কোনো প্রয়োজন হয় না, তো আমরা সবসময় নাম রাখবো, এগুলো নিয়ে আমাদের তেমন কোনো কাজ নেই। তো আজ এতটুকুই থাকুক। তো আশা করি সবাই বুঝতে পারছেন, যদি না বুঝতে পারেন অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।